আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মওত তোমাদেরকে ধরেই ফেলবে, যদিও তোমরা মজবুত কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো। মওত আমাদের সকলকে ধরবে, এর মধ্যে কারোর সন্দেহের কোনো অবকাশ নেই। তবে বোঝার বিষয় ধরবে কেন? কথাটি বোঝার অর্থে প্রথমে মানব ইতিহাসের সার সংক্ষেপ একটু বুঝে নিতে হবে। তা হল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম ও আদি মাতা হযরত হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থাকতে দিলেন বেহেশতে। তাদের সাথে তাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিও ছিল। কোন কারণবশত আমাদেরকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়। আমরা এসে পৌঁছলাম রূহ জগতে। কতদিন ছিলাম রূহ জগতে আমাদেরকে জানানো হয়নি। হতে পারে লক্ষ কোটি বছর রূহ জগতে থাকতে হয়েছে। রূহ জগতের হায়াত পুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকে বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে, মায়ের পেটে। এখানে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত শেষ হয়ে গেলে এখান থেকে বের করে দেয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে, এখন যে জগতে আছে। এখানে কতদিন থাকবো জানানো হয়নি। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। এখানের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে এখান থেকেও বের করে দেয়া হবে। আমরা গিয়ে পৌঁছবো কবর জগতে। কবর জগতে কতদিন থাকতে হবে শুধু এতটুকু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তবে কিয়ামত কোন সময় অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবর জগতেও কেটে যাবে। কবর জগতের হায়াত পুরিয়ে গেলে ওখান থেকে বের করে দেয়া হবে। আমরা সকলে সমবেত হব একটি বিশাল মাঠে, যাকে হাসর মাঠ বলা হয়। বেহেশত থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত যে কয়েকটি স্টেশন ও ঘাটির কথা উল্লেখ করা হলো, রূহ জগৎ, উদর জগৎ, বিশ্ব জগৎ, কবর জগৎ, হাসর মাঠ, এই প্রত্যেকটি ঘাটিতে আমাদের সকলকে একবার একবার আসা লাগবে। এই ঘাটের বাইরে দিয়ে অতিক্রম করার কোন প্রকার সুরত নেই। চাই হিন্দু হই আর বৌদ্ধ, ইহুদি হই আর খ্রিস্টান, মুসলমান হই আর মোমেন, আস্তিক হই আর নাস্তিক। কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে। একসাথে আর থাকতে দেয়া যাবে না, একসাথে আর চলতে দেয়া হবে না। দুভাগে বিভক্ত হয়ে পড়লাম, এক ভাগ ডান দিকে, এক ভাগ বাম দিকে। ডান দিকের ভাগকে কোরআনের পরিভাষায় আসহাবুল ইয়ামিন বলা হয়। এরা ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জান্নাতে গিয়ে পৌঁছেছে। আল্লাহ করুক আমরা সকলেই এই পথের পথিক হই। বাম দিকের ভাগকে কোরআনের পরিভাষায় আসহাবুশ শিমাল বলা হয়। এ ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে জাহান্নামে গিয়ে শেষ হয়েছে। তৃতীয় আর কোন পথ সেখানে নেই।
সেখানের অবস্থা হলো রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, रास्ते दो हैं रवा महशर से मंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। এর বাইরে আর কোন রাস্তা নেই। যদি কপাল ভালো থাকে শেষ ঘাটে আদি বাসস্থান বাপের বাড়ি জান্নাতে পৌঁছতে পারি। সেখানে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ শোনানো হবে, খালিদিনা ফিহা আবাদা, বান্দা তুমি এখানের জন্য স্থায়ী। এই চির শান্তি নিকেতন তোমার স্থায়ী বাসস্থান, আর তোমাকে কোথাও যেতে হবে না। তোমার মওতের সিলসিলা এবং ধারার সমাপ্তি ঘটে গেছে। মানব ইতিহাসের সারসংক্ষেপ। যেখান থেকে সফর শুরু সেখানে গিয়ে সফর শেষ। মধ্যখানে কতগুলো স্টেশন পড়ে দেয়া হতো। এই যে স্টেশন গুলো পড়ে দিলাম, প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর ধারণা জন্মেছিল আমি এখানের জন্য স্থায়ী, আমাকে আর কোথাও যেতে হবে না। এমনকি এখন যে স্টেশনে আছি, যদিও মুখে বলি আমি এক সময় মারা যাব, বাঁচব না, আমার মুখের কথা অন্তরে নয়। না হয় দেখা গেছে বার্ধক্যজনিত কারণে দুর্বলতা এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে নিজ শক্তিতে শোয়া থেকে উঠে বসা সম্ভব নয়। এই অবস্থার কেউ সাক্ষাতে আসলে আমরা কি বলি, একটু সুস্থ হয়ে নেই, অমুক কাজটি করে ফেলি। একটু বলা হওয়ার পর ওই কাজটি করা লাগবে। এখনো আশা আমি আবার যৌবনে ফিরে আসবো। যদি কারো একই না হয় যে না বাঁচবো না, মারা যাব, তারপরও মনে মনে আশা আরো অন্তত বছর 10 তো লাস্টিং করবো। 10 বছর পুরিয়ে গেলে আরো 10 বছরে যোগ দিই। আমার অবস্থা হয় আর সবে গোয়ম কে ফরদা তরকে ই সওদা কুনাম, हर शबे गोयम के फरदा तरके ई सौदा कुनम, बाज चो फरदा सवद एमरोज रा फरदा कुनम। 10-এর পর 10 যোগ দিতে থাকি, এর ভিতর দিয়ে আমার বিয়োগ উঠে যায়। আমি সামনের ঘাটিগুলোর জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না। এই তো হলো মানব ইতিহাসের সারসংক্ষেপ। এবারে আসি আপনার বাসস্থান কালিয়াকৈর, চাকরি করেন চিটাগং, টাকা পয়সা যা রোজগার করেন কালিয়াকৈর পাঠান। এখানে বিলাসবহুল বাড়ি নির্মাণ হচ্ছে। বাড়ি নির্মাণ শেষ, আপনার রিটায়ার করেছেন, চিটাং থেকে কালিয়াকৈর চলে আসবেন। গাড়িতে উঠলেন, উঠার পর সামনে স্টেশন আসলো ফেনী, ফেনীর পর আসলো লাকসাম, লাকসামের পর আসলো কুমিল্লা, কুমিল্লার পর আখাউড়া, আখাউড়ার পর ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার পর আশুগঞ্জ, এরপর ভৈরব, তারপর টঙ্গী, তারপর কমলাপুর, এরপরে বাসে উঠলেন কালিয়াকৈর আসার জন্য। এই স্টেশনগুলোতে গাড়ি একটু একটু সময় থেমেছি। এই যে এক স্টেশন থেকে আরেক স্টেশনে আসতেছে, আপনার আসল বাড়ির দিকে ঘনিয়ে আসতেছেন কিনা? ছিলেন দূরে চিটাগাং, এক স্টেশন অতিক্রম করা মানে নিজের বাড়ির দিকে কাছে ঘনিয়ে আসা, অগ্রসর হওয়া। এটা আতঙ্কের বিষয় না আনন্দের বিষয়? আনন্দের বিষয়। আরবিতে মারা যাওয়াকে বলে এন্তেকাল। এন্তেকালের আবিধানিক অর্থ হলো স্থান পরিবর্তন করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। চিটাগাং থেকে স্থান পরিবর্তন করে ফেনী আসলেন, বাড়ির কাছে ঘনিয়ে আসলেন।
আবার ফেনী থেকে স্থান পরিবর্তন করে লাকসাম আসলেন, বাড়ির কাছে আরো ঘনিয়ে গেলেন। লাকসাম থেকে স্থান পরিবর্তন করে কুমিল্লা আসলেন, আরো কাছে ঘনিয়ে গেলেন। যত ইন্তেকাল হচ্ছে বাড়ির দিকে কাছে আসতেছেন। এটা তো আনন্দের বিষয়, আতঙ্কের তো নয়। তাহলে এই মৌত ইন্তেকাল ছিলাম রূহ জগতে, ইন্তেকাল করে স্থান পরিবর্তন করে উদর জগতে আসলাম। বেহেশতের দিকে একই স্টেশন ঘনিয়ে গেলাম। উদর জগৎ থেকে ইন্তেকাল করে বিশ্ব জগতে আসলাম, আর এক স্টেশন কাছে এসে গেলাম বাড়ি। বিশ্ব জগৎ থেকে ইন্তেকাল করে কবর জগতে পৌঁছলাম, আর এক স্টেশন কাছে এসে গেলাম। কবর জগৎ থেকে ইন্তেকাল করে হাসর মাঠে পৌঁছলাম, আর এক স্টেশন কাছে এসে গেলাম। এর পরের স্টেশনে আমার বাপের বাড়ি জান্নাত আর বেহেশত। এই যে স্টেশন পরিবর্তন করলাম, একে বলে মওত, একে বলে ইন্তেকাল। তো মওত তো হলো আনন্দের বিষয়, আতঙ্কের বিষয় তো নয়। তাহলে আমরা কান্নাকাটি করি কেন? কান্নাকাটি করি এখানেও বুদ্ধি শুদ্ধির অভাব। মওতকে মনে করি বিচ্ছেদ। আমার ছেলে মেয়ে নাতি বন্তি স্ত্রী এদেরকে রেখে আমি চলে যাচ্ছি আরেক জগতে। বিচ্ছেদ বিচ্ছেদ কজন থেকে হচ্ছে? ছেলে মেয়ে নাতি বন্তি স্ত্রী হিসাব করলে 15, 20, 30 জন, 50 জনে হবে না। মিলন ঘটবে কয়জনের সাথে? নূরুস সুদূর ফি আসহাব ফি আহকামিল কুবুর একটি কিতাব আছে। এই কিতাবে লেখা আছে যখন মানুষ কবরে যায়, তার আগে যারা মারা গেছে, তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি এভাবে উপরের দিকে আদম আলাইহিস সালাম পর্যন্ত দৌড়িয়ে তার সাথে সাক্ষাতে আসে। হুজুম করে সাক্ষাতে চলে, জিজ্ঞেস করে অমুক কেমন আছে, তমুক কেমন আছে। অমুক তো মারা গেছে, সাক্ষাৎ যে হলো না। তার মানে ঈমান নিয়ে যেতে পারেনি, তাই সাক্ষাৎ হয়নি। ঈমান নিয়ে গেলে সাক্ষাৎ হবে। তো বিচ্ছেদ ঘটলো ধরুন 50 জন থেকে, মিলন ঘটলো 50 কোটি জনের সাথে। তাহলে বিচ্ছেদ বেশি না মিলন বেশি? डॉक्टर इकबाल मरहूम ताई बोलेছেন तो पसती ये आलम में मिलने को जुदा होते हैं हम, बसते ये आलम में मिलने को जुदा होते हैं हम, आरज़ी फुरक़त को दायम जाने कर रोते हैं हम, आरज़ी फुरक़त को दायम जाने कर रोते हैं हम। सामान्य एक विच्छेद के स्थायी विच्छेद ना করে কান্নাকাটি করি। তার মারা যাওয়ার কারণে যারা কাঁদে আসলে বিচ্ছেদের জন্য কাঁদে। হায় রে, আমাকে এখন কে দেখবে, আমার থাকা খাওয়ার ব্যবস্থা কে করবে, আমার অবস্থা কি হবে, এগুলো নিয়ে বিলাপ করে আর কাঁদে। ওর অবস্থা কি করবে হে নিয়ে কাঁদে না। যাদেরকে রেখে গেলাম বিচ্ছেদ মনে করতেছে, এদের ব্যাপারও আমার আল্লাহর বিধান কি? কারো মৃত্যুর সংবাদ শুনলে কি করতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা সকলে আমাদের আল্লাহ, আমাদের আব্বা পৌঁছে গেছেন আল্লাহর কাছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা পৌঁছতেছি অদূর ভবিষ্যতে। কারণ একর বিলাসবহুল বাড়ি নির্মাণ করলেন, পরিবার নিয়ে চিটাগাং চাকরি করেন না থাকেন, বাড়ি নির্মাণ শেষ, বলতেছেন আমি একদিন আগে যাই, কারেন্ট সংযোগ, গ্যাস সংযোগ, পানি সংযোগটা দিয়ে নি, তোমরা কালকে আসো। যে আজকে চলে আসতেছেন, কালে আপনার পরিবার আগামী দিন আসবে, এরা কানবে না খুশি হবে? খুশি হবে যে আব্বা গিয়ে সব ঠিকঠাক করবে, আমরা গিয়ে সেখানে আরামে থাকতে পারবো, খুশির কথা। তো ইন্না লিল্লাহি, আমরা সকলে আমাদের আল্লাহ, আমি আজকে চলে যাচ্ছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরা সবাই আবার আল্লাহর দিকে চলে যাবে, একসাথে গিয়ে মিলিত হবে। এটা তো মিলন, বিচ্ছেদ কোথায়? খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির দাদা পীরের পীর খাজা মওদুদ চিশতি রাহিমাহুল্লাহ তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে উল্লেখ আছে। তিনি ইন্তেকাল করেছেন আজ থেকে প্রায় 1000 বছর আগে। গোসল হয়ে গেছে, কবর খনন হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, জানাজা নামাজও হয়ে গেছে।
এখন লোকেরা তার খাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে, 3 জন মানুষ কবরে নামবে, এরপর লাশ কবরস্থ করবে, এতটুকু সময় বাকি আছে। লেখা আছে কিতাবে, তার জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র তার মৃতদেহ উড়া আরম্ভ করে দিয়েছে। তো কেন ওড়ে? হায়াতের বাধার দরুন আমি এক স্টেশন অগ্রসর হতে পারিনি। হায়াতের বাধার কারণে আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারি। বাধা সরে গেছে, সাক্ষাৎ সন্নিকটে, এরা দেরি করতেছে, দেরিতে অসহ্য হয় না। অন্তরঙ্গ বন্ধুর সাথে যখন বন্ধু আলিঙ্গন করে, মনে চায় সিনার চামড়া গোশত হাড্ডি যদি না থাকতো দিলটা দিলের সাথে মিলিয়ে দিতাম। তো আমার মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, আমার জান উড়ে চলবে আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলার লক্ষ্যে। কত আনন্দের বিষয়। হযরত হাফেজ শিরাজি রাহমাতুল্লাহ আলাইহি ইরানের আজ থেকে 750 বছর আগের একজন বড় বুজুর্গ। চেহারা চিন্তার ছাপ, হাসি খুশি করেন না, রং তামাশা নেই। একদিন জিজ্ঞেস করা হলো, জনাব আপনার পেটে কি কোনো ব্যথা বুকে আছে? এই প্রশ্ন কেন? চেহারা চিন্তার ছাপ, মনে হয় ব্যথা আছে। জবাব দিলেন, ব্যথা আছে তবে পেটে নয়। কোথায়? ব্যথা অন্তরে। কিসের ব্যথা? তো বোঝো না, বন্ধু যখন বন্ধু থেকে দূরে সরে যায়, বিচ্ছেদ ব্যথায় ব্যতীত থাকে, চিন্তায় মগ্ন থাকে, কবে আবার সাক্ষাৎ করবে। আমিও তো আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দূরে সরে গেছি। বিচ্ছেদ ব্যথায় ব্যতীত কবে হায়াতের বাধা সরে যাবে, সাক্ষাৎ ঘটবে, ওই চিন্তায় সবসময় মগ্ন থাকি। তার বাসায় বলতেছেন, রাহাতে যা তলবম বজ পায়ে জানা বেরাওয়ান নজর কর দম কে গরায়াদ বসারে ঈদ মে রোজে তাদর মায় কা দশা দান গজল খাঁ বেরাওয়ান তাদর মায় কা দশা দান গজল খাঁ বেরাওয়ান। ওই দিন হবে আমার খুশির দিন, যেদিন মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, আমার জান দেহটা করে বন্ধুর সাথে মিলনের লক্ষ্যে উড়ে চলবে, ওই দিন হবে খুশি। এর আগে ব্যথার সময় ওই খুশির দিনের লক্ষ্যে এখন থেকে গজল প্রস্তুত করে রেখেছি, মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়ে চলবে। নজরে কর দম কে গরায়াদ বসারে ঈদ মে রোজে তাদর মায় কা দশা দান গজল খাঁ বেরাওয়ান। কিন্তু কথাগুলো সামনে আসলে অনেকে মানতে চায় না। এগুলো অযৌক্তিক কথা, মৌলবীদের বানানো কথা। সকল কথা সকলের যুক্তিতে ধরা, এটা অযৌক্তিক কথা। কিছু কথা আছে আপনার যুক্তি ধরবে, আমার ধরবে না, কিছু আছে আমার ধরবে, আপনার ধরবে না, এটাই যুক্তিসঙ্গত কথা। এক নাস্তিক মঞ্চে দাঁড়াইয়ে চ্যালেঞ্জ করলো, আল্লাহ খোদা বলতে কিছু নেই। একজন মুসলমান মৌলভী সাহেব দাঁড়াইয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করবে, আল্লাহ যে আছে আমি প্রমাণ করাই দিব। নাস্তিক বলছে, তাহলে আমি আপনাকে 3টি প্রশ্ন করছি, আমার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারলে বুঝবো আপনাদের আল্লাহ খোদা বলতে কিছু আছে, না পারলে আমার দাবিতে আমি 100% সঠিক, আল্লাহ খোদা বলতে কিছু নেই। কি প্রশ্ন বলো? 1 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে আপনাদের আল্লাহ কি করতেছেন আমাকে একটু দেখাই দিলেন, না হয় আমি বিশ্বাস করব। 2 নম্বর প্রশ্ন, আমি অনদেখা কিছু বিশ্বাস করি না, আপনাদের আল্লাহ অনদেখা দেখা যায় না, আমাকে বিশ্বাস করাতে হলে দেখাই দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, আপনারা বলেন আপনাদের আল্লাহ অপরাধীদেরকে জাহান্নামে আগুনে পুড়িয়ে শাস্তি দিবেন, জিন জাতি আগুনের সৃষ্টি,
তো আগুনের জিন আগুনের জাহান্নামে গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? বাতাসের সাথে বাতাস মিশলে কি শাস্তি হয়? পানির সাথে পানি মিশলে কি শাস্তি হয়? আগুনের সাথে আগুন মিশলে শাস্তি হবে কেন? তিনটি প্রশ্ন সামনে আসার পর মুসলমান মৌলভী সাহেব একখানা ইট হাতে নিয়ে নাস্তিকের মাথায় মারে। বেচারা হাকিমের কাছে গিয়ে বিচার ভর্তি হয়। ওমর মৌলভী সাহেবের সাথে আমার অঙ্গীকার ছিল আমি তাকে তিনটি প্রশ্ন করব। আমি তিনটি প্রশ্ন করে অঙ্গীকার পূরণ করেছি। তার আমার সাথে অঙ্গীকার ছিল তিনি আমার তিনটি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিবেন। তিনি উত্তর না দিয়ে অঙ্গীকার ভঙ্গ করবেন। এর পাশাপাশি আমার মাথায় ইট মারলেন, আমি এখন ব্যথায় মারা যাচ্ছি, বিচার চাই। কোর্ট থেকে সমন জারি হলো মৌলভী সাহেবকে হাজির দিতে। মৌলভী সাহেব কোর্টে যাওয়ার পথে যে ইটখানা নাস্তিকের মাথায় মেরেছিলেন, ইটখানা হাতে করে কোর্টে গিয়ে উপস্থিত হলেন। সাক্ষী মুখের প্রয়োজন নেই, ইট নিজেই সাক্ষী। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, ভদ্রলোকের অঙ্গীকার ছিল আপনাকে তিনটি প্রশ্ন করবেন, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তিনি প্রশ্ন করে অঙ্গীকার পূরণ করেছেন কিনা? হ্যাঁ করেছেন। আপনার তার সাথে অঙ্গীকার ছিল তার তিনটি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিবেন, ঠিক কিনা? জি ঠিক। তাহলে উত্তর কেন দিলেন না? দ্বিতীয়ত তার মাথায় ইট মারলেন, বেচারা ব্যথায় মারা যাচ্ছে, কারণ কি? মৌলভী সাহেব জবাব দিলেন, আমি তার তিনটি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়েছি, অঙ্গীকার ভঙ্গ করিনি। উত্তর কোথায়? উত্তর আমার ইট মারার ভিতরে। ইট মারার ভিতরে উত্তর কয় হোক, এটা আবার কি? তার প্রথম প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কি করেন তাকে দেখাই দিতে। আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতো একজন মুসলমান মৌলভীর মাধ্যমে তার মাথায় ইট মারাইলেন, এটা দেখাই দিলেন। এই কাজটা এখন করছেন। দুই নম্বর প্রশ্ন ছিল তিনি অন্ধেখা কিছু বিশ্বাস করেন না, আল্লাহ অন্ধেখা তাই বিশ্বাস করেন না। তিনি যে বলছেন তিনি ব্যথায় মারা যাচ্ছেন, ব্যথা তো অন্ধেখা, আমি তো ব্যথা দেখিনি। ব্যথা না দেখলে আমি ব্যথা মানবো না। যদি মানাইতে হয় তো না দেখে ব্যথা যদি মানতে পারে, না দেখে আল্লাহকে মানতে অসুবিধা কোথায়? তিন নম্বর প্রশ্ন ছিল আগুনের জাহান্নামে আগুনের জিনকে পাঠিয়ে দিলে শাস্তি হবে কেন? আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি তো হওয়ার কথা নয়। তিনি দৃষ্টান্ত দিয়েছেন পানির সাথে পানি মিশলে শাস্তি হয় না, বাতাসের সাথে বাতাস মিশলে শাস্তি হয় না, আগুনের সাথে আগুন মিশলে শাস্তি হবে কেন? আমার প্রশ্ন, এই নাস্তিক মাটির সৃষ্টি, ইটখানাও মাটির তৈরি। মাটির তৈরি ইট মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে মাটির সাথে মাটি মিশলে ব্যথা হবে কেন? যদি মাটির সাথে মাটি মিশলে ব্যথা হতে পারে, আগুনের সাথে আগুন মিশলে ব্যথা হতে পারে। তো মৌলভী সাহেব তো যুক্তিতে এসেছে, নাস্তিকের তো আসেনি। সব কথা সকলের যুক্তিতে না আসা, এটাই যুক্তিসঙ্গত কথা। আর এক জগতে থাকা অবস্থায় আরেক জগতের কথা যুক্তিতে না ধরাই স্বাভাবিক। যখন আমরা উদর জগতে ছিলাম মায়ের পেটে, তখন যদি বলা হতো বেটা তুমি এখানের জন্য স্থায়ী নাও, মাত্র 9 মাস থাকতে পারবে, এরপর তুমি এমন এক বিশাল জগতে পদার্পণ করবে যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে, যে জগতের স্থলপথ দিয়ে রেলগাড়ি এবং বাস দৌড়াদৌড়ি করে, যে জগতের জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে। মায়ের পেটের শিশু জীবনে বিশ্বাস করবে? সে বলবে এগুলো সব পাগলের কথা। আমি হাত পা গুছিয়ে কোনো প্রকার বসে আছি, হাত পা লম্বা করার জায়গা পাই না, তুমি রকেট উড়ার কথা, রেলগাড়ি দৌড়ার কথা, স্টিমার চলার কথা বলতেছো, সব পাগলের কথা। কিন্তু যখন মায়ের পেট থেকে বেরিয়ে আসবে, বিশ্ব জগতে পদার্পণ করবে, এখন দেখবে পলাপ্ত নয়, সব বাস্তব। তো তখন কেন পলাপন হয়েছে? তখন ছিল এক জগতে, শোনানো হয়েছে আরেক জগতের কথা। তেমনি ভাবে এখন আসি এক জগতে, শোনানো হচ্ছে আরেক জগতের কথা, কবর জগতের কথা, যুক্তিতে না ধরাই স্বাভাবিক। বরং
এক জগতে থাকা অবস্থায় এক এলাকার কথা আরেক এলাকায় নিলে যুক্তিসম্মত মনে হয় না। যেমন আমরা বসবাস করি স্থল জগতে, কিছু মাখলুক বসবাস করে জল জগতে, পানিতে। ওদেরকে যদি স্থলের কিছু কিচ্ছা কাহিনী শোনানো হয়, এরা বিশ্বাস করবে? তো এক ব্যক্তি বড়শি ফেলেছে দিঘিতে, দিঘি পর্যন্ত খালে বড়শি ফেললে মাছ ধরে না, উপরে আটার কাই, ময়দাল খামির কিংবা বল্লা ভেন্ডুলের টোপের আবরণ দিয়ে বড়শি ফেলতে হবে। দূর থেকে একটি কাতল মাছ দ্রুত আসতেছে বড়শির দিকে, আসার পথে ছোট্ট একটি পুঁটি মাছের সাথে সাক্ষাৎ ঘটে। কাতলের গতি অসাধারণ দ্রুত দেখে পুঁটি জিজ্ঞেস করে, কাতল ভাই এত দ্রুত কোথায় যাও? কাতল জবাব দেয়, ওই যে খাবার দেখা যায় ওইটা খাইতে যাই। পুঁটি বলছে, ভাই হাত জোর করে বলছে ফিরে যাও, যতটুকু এসেছো এসেছো, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। তো কোথায় বিপদ? তো যেখানে তুমি খাবার দেখতেছো এখানে বিপদ। আমি দেখতেছি গ্রামযুক্ত সুস্বাদু খাবার, গ্রাম পেয়ে তো আমি আসতেছি, এক বাহানা দিয়ে আমাকে ফেরত পাঠাই নিজে খাবার করতেছি। পুঁটি বলছে, কাতল ভাই ভুল বুঝতেছ, আমাকে শত্রু ভাবতেছ, আমি তোমার শত্রু নয়, তোমার শুভাকাঙ্ক্ষী। এখনো তোমার পায়ে ধরে বলছি ফিরে যাও, সামনে গিয়ে জীবনের সম্মুখীন হইও, বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল তিরস্কার করে, 4 আনার মোল্লা পুঁটি, তোমার সাহস তো কম, আমার মতো এত বড় একজন প্রাণী আমাকে ফেরত পাঠানোর চেষ্টা করে নিজে খাওয়ার বুদ্ধি করতেছে। এখন পুঁটি বলে, ভাই এই ব্যাপারে তুমি লেখাপড়া করনি, তুমি এই ব্যাপারে অজ্ঞ, আমি কিন্তু এই বিষয়ের একজন মৌলবী, যথেষ্ট লেখাপড়া করেছি, এটা খাবার নয়। তো এটা কি? এটা খাবারের কভার, আবরণ, মানে ভিতরে একটি লোহার বাঁকা কাঁটা আছে, কাঁটার এক মাথায় আরেকটি উল্টো কাঁটা আছে, অপর মাথায় সুতা বাঁধা আছে, সুতার মাথায় ছাট বাঁধা আছে, ছাটের মাথায় একজন মানুষ ধরে বসে আছে। কাতল জিজ্ঞেস করে, থাকলে কি হবে? পুঁটি জবাব দেয়, তুমি এই খাবারের কভারকে খাবার মনে করে গিলা মাত্র উপরওয়ালা টের পাবে। টের পাইলে কি হবে? টের পাইলে সে টান মারবে। টান মারলে কি হবে? টান মারলে লোহার বাঁকা কাঁটা তোমার গালে দিবে। কাতল জিজ্ঞেস করে, বাঁকা কাঁটা গালে দিলে কি হয়? অভিজ্ঞতা তো নেই। এই পুঁটি বলে ব্যথা হয়। কাতল বলে, ব্যথা আবার কি? তো ব্যথা কি এটা তো বোঝানো যায় না, যখন শুরু হয় এমনিতেই বুঝে আসে। আর শুধু ব্যথা যে হবে তা নয়, মুহূর্তের মধ্যে তুমি শুকনো জায়গায় পৌঁছে যাবে। তো সেখানে পৌঁছলে কি হবে? তো সেখানে পৌঁছলে দেখবে তোমার শ্বাস নিঃশ্বাস ছড়ে না, তুমি ছটপট ছটপট করছো, তোমার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। তো তারপর কি হবে? তো তারপর দেখবে হঠাৎ তোমার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতরে ঢুকে গেছে, ছটপট করার আর সুযোগ বাকি থাকবে। তারপর কি হবে? তো তারপর দেখবে তোমার নিচে একখানা দাঁড়ালো দাও কিংবা বটি দাঁড়াই গেছে। কাতল জিজ্ঞেস করে, দাও বটির এখানে কি কাজ? তো দাও বটির প্রথম কাজ তোমার দেহের আঁশ এবং চামড়াগুলো কষে ফেলে দেয়া, দ্বিতীয় কাজ তোমাকে খণ্ড বিখণ্ড করে ফেলা। তারপর কি হবে? তো তারপর তোমার এই টুকরোগুলো ডোলা খলয় কিংবা গামলায় রেখে পুকুরের ঘাটে অথবা কলের গোড়ায় নিয়ে আছাড়তে আছাড়তে তোমার সব ঘোলা পানি বের করে ফেলবে। তারপর কি হবে? তো তারপর তোমার এই টুকরোগুলোতে হলুদ, লবণ, মরিচ মাখা হবে। কাটা ঘায়ের মধ্যে যদি লবণ মরিচ মাখা যায়, কি আরামের আরাম। তো তারপর কি হবে? ও তারপর দেখবে ওদের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, উপরে একটি লোহার কড়াই বসানো আছে, কড়াইয়ের ভিতরে গরম উৎপীড়িত তেল টকবক টকবক করছে। কাতল বলে, গরম তেল টকবক করলে আমার কি আসে আছে? আর এর মধ্যে তো তোমার এক একটি টুকরো ঢেলে দিয়ে ভাজি করা হবে, ভাজি। তারপর কি হবে?
তো তারপর দেখবে বড়শিওয়ালার ঘরের সদস্যরা গর্ত নিয়ে তোমার অপেক্ষায় বসে আছে। আমার সাক্ষাতের জন্য অপেক্ষা? সাক্ষাতের ধরনটা কেমন হবে? ধরন হবে এদের প্রত্যেকের হাতে 5 কাঁটাওয়ালা কাঁটা চামচ আছে। এই কাঁটা চামচ দিয়ে তোমার কাঁটাগুলো তোমার গোশত থেকে পৃথক করে দেবে। তারপর কি হবে? তারপর তোমার কাঁটাগুলো কুকুর বিড়াল চিবিয়ে খাবে, গোশতগুলো সদস্যরা চিবিয়ে খাবে, যাদের প্রত্যেকের মুখের ভিতরে 32টি করে লোহার ন্যায় শক্ত দাঁত আছে। তো তারপর কি হবে? তারপর ওরা তোমাকে গিলে ওদের পেটের ভিতরে ঢুকে দিবে। কাতল বলে, বলা হয়তো সংরক্ষিত এলাকা, নিরাপদে থাকা যাবে, অসুবিধা কি? কয় না, সেখানে গেলে দেখবে একটি মেশিন ঠিক করা আছে। কি মেশিন? এটার নাম হজমি শক্তি। এই মেশিনের কি কাজ? এটার কাজ তোমাকে চুরমার করে পায়খানা বানায় ফেলা, তোমাকে পায়খানা বানায় নেবে। তারপর কি হবে? তার একদিন পর তুমি ওদের পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার কথা শুনে কাঁতল অট্টহাসি মারে আর বলে, তাহলে সমস্যা কিসের? বেরিয়ে 2-4 লাফ দিলেই তো আবার দিঘিতে বসতে পারবে। মধ্যখানে বিনা টিকিটে বিনা খরচে কত শহর বন্দর দেখা হবে, যার দুনিয়া সফর হবে। বাবাইতে অসুবিধা কি? উঠি বলে না, শহর বন্দর দেখা হবে না, যার দুনিয়া সফর হবে না। তাহলে কি হবে? তার 1-2 দিন পর তুমি মাটিতে পরিণত হবে, তোমার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। খাবার সামনে রেখে ধৈর্য আর কতক্ষণ ধরা যায়? তারপর আবারও তিরস্কার করে, চারানার মোল্লা পুঁটি, তোমার ওয়াজ নসিহত শেষ হয়েছে? এত তিরস্কারের পরেও পুঁটি চোখের পানি ছাড়ায় হাত জোড় করে কাতলকে ফিরানোর চেষ্টা করে। কাতল ভাই ভুল বুঝতেছে, বিপদের সম্মুখীন হইও না, সামনে গিয়ে জীবন হারাই না। কাতল চোখ রাঙ্গা করে বলছে, ও চারানার মোল্লা পুঁটি, সারাটি জীবন কাটাইলাম এই দিঘিতে, 1 মিনিট সময় লাগে না, দিঘির চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। জীবনে তো কোনদিন 32 দাঁতওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ ঘটল না। গরম অতিরিক্ত তেলের হিট এবং তাপ দেহ অনুভব হইল না। হজমি শক্তি নামক মেশিনের আওয়াজ কানে পৌঁছল না। পাগলের পলা কেন বকছ? তুমি তোমার কাছে যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। তুমি কি জানো না আমি স্বাধীন জগতের স্বাধীন চেতনার প্রাণী? আমার অবস্থা হলো রে বারমে আজাদ ওয়াতান সুরতে মাহি। তোমার মতো চারানার মোল্লা পুঁঠির আমার স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার নেই। তুমি তোমার কাছে যাও, আমাকে আমার কাজ করতে দাও। এত তিরস্কারের পরেও পুঁটি হাত জোড় করে ফিরানোর চেষ্টা করে। কাতল দাঁত কিরমে ধরে পুঁটিকে অবজ্ঞা করে দ্রুত ছুটে গিয়ে বড়শি মুখে নিয়ে গিলা মাত্র উপরওয়ালা টের পেয়ে টান মারছে। লোহার বাঁকা কাঁটা কাতলের গালে বেঁধে গেছে, এখন হাড়ে হাড়ে টের পায় ব্যথা কাকে বলে। মুহূর্তের মধ্যে পৌঁছে গেছে শুকনো জায়গায়। সেখানে পৌঁছে দেখে শ্বাস নিঃশ্বাস সরে না, ছটফট ছটফট করছে, মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। হঠাৎ দেখে তার তল্লা এবং লেজ তার মুঠের ভিতরে ঢুকে গেছে। ছটফট করার সুযোগটি আর বাকি রইল না। এবার দেখে নিচে একখানা ধারালো বটি দাঁড়াই আছে। এক কথায় পুঁটি যা কিছু বলেছিল একের পর এক সব ঘটে চলছে। এখন কাতল কাঁদে, চোখের পানি ছাড়ে আর পুঁটিকে স্মরণ করে। হায় রে, পুঁটির কথা কেন শুনলাম না? যদি শুনতাম এ বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদবি রে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। দিন গেলে কাঁদবি রে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কানলে কি লাভ হবে? সময় তো চলে গেছে। তেমনি ভাবে জগতের কাফের মুশরিক নাস্তিক মুরতাদেরা দ্রুত ছুটে চলছে জাহান্নামের দিকে। আলেম ওলামারা গতি দ্রুত দেখে জিজ্ঞেস করে, ভাই এত দ্রুত গতিতে কোথায় যাও? সিনেমা হলে ঢুকতে যাই, সুদের পয়সা আনতে যাই, ঘুষের পয়সা আনতে যাই। আলেম সমাজ ফেরানোর চেষ্টা করেন,
খবরদার খবরদার ভাই, সুদ ঘুষের পয়সা পকেটে আনলে অল্প সময়ের জন্য হয়তো পকেট গরম হবে, মনে রাখবে সুদ খাওয়া জাহান্নামের আগুন খাওয়া এক কথা। মনে রাখবে ঘুষ খাওয়া জাহান্নামের জ্বলন্ত আঙ্গারা খাওয়া এক কথা। খবরদার খবরদার ফিরে আসো। চারানার মোল্লা বলে ধিক্কার দেয়, তিরস্কার করে। আলেম সমাজ রাতে অন্ধকারে তাহাজ্জুদে সিজদায় পড়ে আল্লাহর দুয়ারে চোখের পানি ছাড়ে। মুশরিকানা জিন্দেগি সে দিল তো আব ঘবরা গয়া, মুশরিকানা জিন্দেগি সে দিল তো আব ঘবরা গয়া। আল্লাহ আমার সাধ্য অনুপাতে তোমার বান্দাকে বোঝানোর ফেরানোর চেষ্টা করেছি, বান্দা বোঝে না, বান্দা ফিরে না। তার অন্তর তো তোমার কুদরতি হাতে। তোমার দরবারে হইয়া তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তার অন্তরটা তোমার দিকে একটু ফিরায় দাও না। ওয়াসরুজুরে কলবাই কারে তোরা কলবহা কালে তোফাইলে মুস্তাফা, কলবহা কালে তোফাইলে মুস্তাফা। কথিত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা, নাস্তিক মুরতাদ কাফের মুশরিকেরা তিরস্কার করে চারানার মোল্লা বলে গালি দিয়ে ছুটে গিয়ে ঢুকেছে সিনেমা হলে। পেট বোঝাই করেছে সুদ ঘুষের পয়সা দিয়ে, চাঁদাবাজির পয়সা দিয়ে। দেখতে না দেখতে উপরওয়ালা টান মারলেন। সাকারাতুল মউত তথা মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এখন হাড়ে হাড়ে টের পায় মৃত্যু যন্ত্রণা কাকে বলে। যাওয়ার পথে মৃত্যুর আগ মুহূর্তে একটি সময় আসে, যে সময়কে বলা হয় হালাতে ইনকিশাফে হাকিকত, বাস্তব প্রকাশ হওয়ার অবস্থা। এই সময় তার ভবিষ্যৎ জীবনটা সে দেখতে পায়, জীবনটা কেমন। এমন কোন বেঈমান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ যদি বিদায় নিতে আরম্ভ করে, সে দেখে জাহান্নামের লেলিহান আগুন যেন এখন তাকে ঘিরে ফেলতেছে। অসংখ্য বিশাল বিশাল বিষাক্ত সাপ বিচ্ছু তার অপেক্ষা কিলবিল কিলবিল করছে। আযাবের ফেরেশতারা লোহার ডান্ডা নিয়ে তার অপেক্ষায় আছে। ভবিষ্যৎ ভয়াবহ দেখে তার উল্টে যায়, চেহারা বিগড়ে যায়, চোখ উল্টে যায় এবং তার অবস্থা যেন বলতে থাকে, মাইনে তুঝে পর আশে কো কর জিন্দেগি বরবাদ কি। ও আমার গাড়ি বাড়ি, ও আমার টাকা করে, ও আমার অর্থ সম্পদ, ও আমার পরিবার পরিজন, ও আমার ক্ষমতা, তোদের পিছনে দৌড়ে আমি আমার ৮০-৯০ বছরের হায়াত বুঝে বিনষ্ট করে দিলাম। আমার ভবিষ্যৎ দেখি বড় ভয়াবহ। তার অর্থ সম্পদ থেকে যেন উত্তর চলে আসে, খোদে ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি, খোদে ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। ও কপাল পোড়া, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠাইছিলেন এই জগতে। আপন হাতে আব্বাকে কবরস্থ করেছ, নিজ হাতে আম্মাকে দাফন করে গেছো, কত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাটি দিয়ে গেছো। শিক্ষা গ্রহণ করনি যে তোমাকে তো এক সময় এই জগতে আসতে হবে। এর পাশাপাশি কত আলেম ওলামার মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল, তাদের বুঝ গ্রহণ করনি। আমরা তোমার অর্থ সম্পদ ক্ষমতা আমরা তো তোমাকে ডাকিনি, আমাদের পিছনে দৌড়ে ৮০-৯০ বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দে। স্বইচ্ছা দৌড়ে হায়াত বিনষ্ট করেছি, সফরার্থী কার। খোদ ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। অল্প সময় ব্যবধানে পৌঁছে গেছে। তো পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, এটাই জগতের আসামি। আসামি সেজে এসেছে। কয়েদিকে কয়েদের পোশাক পরাইতে হয়, যেমন তেমন পোশাকে চলবে না। এই কয়েদির পোশাকের কারখানা হলো জাহান্নামে। পোশাক প্রস্তুত হয় আগুন দ্বারা। জাহান্নাম থেকে আগুনের একটি পোশাক এনে তাকে পরাই দাও। আলবিসুহু মিনান নার। জাহান্নাম থেকে আগুনের একটি বিছানা এনে তাকে বিছায় দাও। ওয়াফরুশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নামের দিকে একটি দুয়ার খুলে দাও, যাতে এখান থেকে জাহান্নামের কষ্ট ভোগ করতে পারে। পক্ষান্তরে যদি কোন ইমানদার নেককার বান্দা বিদায় নিতে আরম্ভ করে, সেও দেখে তার ভবিষ্যৎ তেমন। সে দেখে ১০০ নয়, ১০০০ নয়,
লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী ফুলপদার বাগান যেন বাতাসের সাথে দোল খাচ্ছে। সোনার উপর অট্টালিকা, সোনার উপর ইটের তৈরি অট্টালিকা তার অপেক্ষা দণ্ডায়মান, হৌর গেলমান তার সেবার জন্য অপেক্ষমান। মধুর নদী কলকল করে বয়ে চলছে, দুধের সমুদ্র বয়ে চলছে, পানির সাগর বয়ে চলছে, শরবতের নদী বয়ে চলছে। এই অবস্থা দেখে সে মুস্কি হাসে, চেহারা ফুটে ওঠে, ভিতর দিয়ে তার রূহ ত্যাগ করে সে টেরো করতে পায় না। তো নিশানে মর্দে মোমেন বাত গুয়াম, নিশানে মর্দে মোমেন বাত গুয়াম, চমর গায়া তাবাসসুম বরলবে উস। মুমিন বান্দা আলামতার নিদর্শন মৃত্যু করে সে মুস্কি হাসবে, যেহেতু ভবিষ্যৎ দেখে বড় উজ্জ্বল। একটু পর পর কাফনের কাপড় খুলে চেহারার দিকে তাকাইলে দেখা যায় আগের তুলনায় চেহারা আরো সুন্দর হয়ে গেছে, যেহেতু ভবিষ্যৎ উজ্জ্বল তার চেহারা সুন্দর হয়। কিন্তু বুঝে আসে না এগুলো অযৌক্তিক কথা, মৌলবীদের না। গিয়ে দেখো এরপরে সময় হাত থেকে চলে যাবে, আফসোস করলে তখন লাভ হবে না। যাওয়ার আগে আগে প্রস্তুতি গ্রহণ করো। সেখানে পৌঁছার পর আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ একটি দৃষ্টান্ত লিখেছেন মুসনবী শরীফে। এমন এক নাস্তিক বুদ্ধিজীবী কোথাও যাচ্ছে, পথিমধ্যে নদী, নদীর পাড়ে দেওয়ার জন্য খেয়া নৌকায় উঠেছে। নৌকার মাঝি নৌকা নিয়ে চলছে ওই পাড়ের দিকে। কিছু দূর যাওয়ার পর জিজ্ঞেস করে, এই মাঝি বেটা, নদীতে জোয়ার ভাটা কেন হয় বলতো? স্যার আমি মূর্খ মানুষ, জোয়ার ভাটা কেন হয় আমি এগুলো বুঝি টুঝি না। জীবন কাটায় দিয়েছ নদীর বুকে, জোয়ার ভাটা কেন হয় বুঝো না? তোমার জীবনের তো চারা নাই দিতে। আর একটু দূর যাওয়ার পরে মাঝি বেটা বলতো সাগরের পানি লবণাক্ত কেন? তো স্যার মূর্খ মানুষ আগে বলেছে এগুলো বুঝি টুঝি না। আহা, পানিতে জীবন শেষ করেছ, সাগরের পানি লবণাক্ত কেন বুঝো না? তোমার জীবনের তো আটা নাই দিতে। আরো কিছু দূর যাওয়ার পরে আবার এই মাঝি বেটা বলতো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয়? তো স্যার জমিনের থেকে জমিনের সংবাদ দিতে পারলাম না, আকাশের সংবাদ। আহা, তোমার জীবনের তো 12 আনাই দিতে। একটা করে নৌকা পৌঁছে গেছে নদীর মধ্যে। হঠাৎ ঈশান কোণ থেকে কাল বৈশাখী ঝড়, তরঙ্গের পর তরঙ্গ ধাক্কা মারছে নৌকাটি, নৌকা হাবুডুবু খাচ্ছে। বুদ্ধিজীবীর চোখ এরকম বড় বড় করছে, লাল মানুষ। মাঝে জিজ্ঞেস করে, স্যার চোখ এত বড় করলেন, লাল করলেন, আমাকে ধরবেন নাকি? কি প্রশ্নের উত্তর দিতে পারলাম না, মনে হয় বর্ষা না, চোখ এত বড় করছেন কেন? তো দেখো না ঝড় উঠেছে। স্যার ঝড় উঠলে কি হবে? ঝড় উঠে নৌকা ডুববো না? স্যার নৌকা ডুবলে কি হবে? নৌকা ডুবলে আমরা ডুবে মরবো না? মরবেন কেন স্যার? সাঁতার শিখেননি? বুদ্ধিজীবী নারায়ণ মাঝে, আমি তো সাঁতার শিখিনি। মাঝে সুযোগ পেয়ে বলতেছে, বসলে এবার আমার কথা হিসেব করো পিছে, বসলে এবার আমার কথা হিসেব করো পিছে, তোমায় দেখি জীবন খানা 16 আনাই মিছে। অবুদ্ধিজীবী, এতক্ষণ যাবৎ চার আনা করে আমার জীবনের 12 আনাকে বৃথা বলে আখ্যায়িত করেছ। যে 4 আনা বাকি আছে, এই 4 আনা দিয়ে সাঁতার কেটে নদীর কূলে উঠে জীবন বাঁচাইতে সক্ষম হবো ইনশাআল্লাহ। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এই 4 আনার সাঁতার না শিকার দরুন তোমার জীবনের 16 আনায় বৃথা যাচ্ছে। তোমার জীবনের 16 আনা নদীর বুকে তলিয়ে যাচ্ছে। তোমায় দেখি জীবন খানা 16 আনাই মিছে। তেমনি ভাবে এখন 4 আনার মোল্লা গালি কবর জগতে পৌঁছার পর ঈশান কোণ থেকে কাল বৈশাখের ঝড় উঠবে, প্রথম তরঙ্গ ধাক্কা মারবে, মার রব্বুকা। ও নাস্তিক মুরতাদ মুশরিক ও বুদ্ধিজীবী, তোর রবকে চিনোস কিনা পরিচয় দিয়ে যা। দুনিয়ায় থাকাকালীন কে রব, কে আমার মালিক তার পরিচয় জানিনি, জানার চেষ্টাও করিনি।
জবাব দেবে লা আদরি, চিনি না কে আমার মালিক। কে রবকে খাওয়ায়? বাবে আমার দোকান খাওয়ায়, ব্যবসা খাওয়ায়, জায়গা জমি খাওয়ায়, চাকরি বাকরি খাওয়ায়, ক্ষমতা খাওয়ায়, এগুলো খাওয়ায়। এক মহিলা এক হুজুরকে দাওয়াত করেছে খানা খাওয়া। হুজুর যাওয়ার পথে ছোট্ট একটি বাচ্চাও সাথে নিয়ে গেছেন। মহিলা পর্দা নিশি, কিন্তু খাবার পরিবেশন করার মতো কোন পুরুষ তার ঘরে নেই। সে ঘরের মধ্যখানে পর্দা ঝুলিয়ে এক পাশে হুজুরকে বসতে দেয়, আর এক পাশে মহিলা। খাওয়ার সময় পর্দার নিচ দিয়ে বিরিয়ানির গামলা, গোশতের পেয়ালা, মাছের বাটি ঠেলে দেয়, হুজুর খায়। ছোট বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে আশ্চর্য হয়ে পর্দার দিকে তাকাই বসে আছে। একটু পর হুজুর জিজ্ঞেস করে, ওদিকে কি তাকাও? ও পর্দা দেখি। পর্দা কি হয়েছে? পর্দা এই পর্দা মহিলা পায় না কোথায়? পর্দা থেকে বিরিয়ানি বেরিয়ে আসতেছে, মাছ বের হয়, গোস্ত বের হয়। এমন একটি পর্দা যদি আমরা পেতাম, বিরিয়ানি মাছ গোস্ত বের করতাম আর খেতাম, আর কোন চিন্তা ছিল? পুরুষ বলে ব্যাকলে ধরে দেখো, তোর দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত, বুদ্ধি শুদ্ধির অভাব। তুই দেখছিস পর্দা থেকে বিরিয়ানি বের হয়, মাছ গোস্ত বের হয়। পর্দার ওই পারে একজন মানুষ বসে আছে, সে ঠেলে দেয়। সে ঠেলে না দিলে পর্দার বাফের ক্ষমতা আছে বিরিয়ানি আর মাছ গোস্ত বের করতে না। তেমনি ভাবে যাদের দূরদর্শিতার অভাব, তারা দেখে আমার জমিন রিজিকের ব্যবস্থা করে, ব্যবসা রিজিকের ব্যবস্থা করে, চাকরি রিজিকের ব্যবস্থা করে। যাদের দূরদর্শিতা আছে তারা বোঝে এগুলো সব পর্দা, পিছনে আমার আল্লাহ কুদরতের হাত। আমার আল্লাহ কুদরতে হাত দিয়ে ঠেলে না দিলে জমিনের বাপের ক্ষমতা নাই ফসল দিতে পারে, ব্যবসার বাপের ক্ষমতা নাই উন্নতি দিতে পারে, চাকরির বাপের ক্ষমতা নেই রিজিকের ব্যবস্থা করতে পারে। সব পিছনে আমার আল্লাহর হাত। তো এই সব অবাহাদর নজর হা পর্দা, এগুলো সব পর্দা। এই সব অবাহাদর নজর হা পর্দা, দর হাকিকত হরেলে হর শাইখ দাস, সব পর্দা। দ্বিতীয় তরঙ্গ ধাক্কা মারবে ওমান নবীকা, ও মুশরিক ও বুদ্ধিজীবী, তোর নবীকে তাকে চিনস কিনা পরিচয় দিয়ে যা। দুনিয়ায় থাকাকালীন নবীর সুন্নতের দাঁত হারেনি, উল্টা নবীর ইজ্জত নিয়ে খেলেছে, সিনেমিনি কটাক্ষ করেছে নবীকে নিয়ে। জবাব দেবে লা আদরি, চিনি না কে আমার নবী। তৃতীয় তরঙ্গ ধাক্কা মারবে ওমা দীনুকা, তোর দিন কি ছিল? দুনিয়া থাকা অবস্থায় দিনের দ্বার ধারেনি, স্বাধীন জীবন যাপন করেছে। জবাব দেবে হা হা লা আদরি, চিনি না আমার দিন কি ছিল। তখন সুযোগ পেলেই আলেম সমাজ বলতে পারবে, বসলে এবার আমার কথা হিসেব করো পিছে, বসলে এবার আমার কথা হিসেব করো পিছে, তোমায় দেখি জীবন খানা সব আনাই নিচে। ও বুদ্ধিজীবী, দুনিয়া থাকাকালীন চারানার মোল্লা বলে আমাকে গালি দিতে, তিরস্কার করতে, ওই চারানার ঈমান দিয়ে সাঁতার কেটে আমি ইনশাআল্লাহ কবরে ওই পাড়ে উঠে জান্নাতে পৌঁছতে সক্ষম হব। কিন্তু চারানার ঈমান না স্বীকার ধরুন, আমি তো দেখতে পাচ্ছি তোমার জীবনের 16 আনা এখানে তলিয়ে যাচ্ছে, তোমায় দেখি জীবন খানা 16 আনাই নিচে। তাহলে মত আনন্দের বিষয়, আতঙ্কের নয়। যদি ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি গ্রহণ করতে পারি, আর প্রস্তুতি গ্রহণ করতে না পারলে তখন হবে আতঙ্কের বিষয়, আনন্দের। এই ওয়াজ মাহফিল, এই মাদ্রাসা, হকমানি পীর মুরিদি, এগুলো এই জন্য যে যাতে আল্লাহর বান্দাদের মোট আনন্দময় হয়, ভবিষ্যৎ সুখময় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।